গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে। সকাল সকাল তোমাদেরকে আজকে দেখালাম আমাদের কলা গাছে একটা মোচা পড়েছে। তো হয়তো বোঝা যাচ্ছে নাকি জানি না, আর একটুখানি পাতার বাইরের দিকে এলে আবারও দেখাবো। তারপর ঘর ঠর ঝাড় দিয়ে ঠাকুরের কাজ তো আগেই করে নিয়েছি, ওটা শেয়ার করিনি আজকে। কিচেনে চলে এসেছি। রাতে কিন্তু আমরা বাসন সব মাজলেও হাঁড়িটা কখনোই মাজি না, হাঁড়িটা সকালেই মাজি। আমার শাশুড়ি মা বলেন রাতে হাঁড়ি মাজতে নেই, তো সেই জন্যেই রাতে কখনো হাঁড়ি মাজি না। তো রাতে হাঁড়িটা রয়ে গেছে, সঙ্গে একটা দুটো বাসন রয়েছে, ওগুলো সব ভালো করে মেজে তারপর আমি চা বসিয়ে দেব। আজকে যেহেতু উনি বাড়িতে রয়েছেন, বাড়িতে থাকলে ওর জন্যে আমার সবসময় চা বানাতে হয়, আর না হলে তো আমি খাই না চা। কিন্তু ও একাও চা খেতে চায় না, তো মাঝে মধ্যে ওর সাথে আমিও একটুখানি চা খাই। ও না থাকলে আমি খাই না, আর থাকলেই যে সবসময় খাই সেটা নয়, মাঝে মধ্যে খাই। তো সেই রকমই আজকেও একটু চা করব। তো তাড়াতাড়ি করে বাসনগুলো সব মেজে গুছিয়ে রেখে তারপরে চা বসিয়ে দিলাম। চাটা হলে তারপর চাটা খেয়ে তারপর আবার অন্যান্য কাজগুলো করতে হবে। তো এই তো চা বসিয়ে দিয়েছি, চাটা হয়েও গেছে, এবার সেঁকে নিচ্ছি। তো দুধ চা কিন্তু খুবই খাওয়া খারাপ, তো যাদের অভ্যাস হয়ে গেছে তাদের কিছু করার নেই। চা খাওয়াটাই আমরা একদমই পছন্দ করি না, তো ওই শখের বিষয় বলতে পারো, একটু চা খাই। তো এই তো চাটা এবার নিয়ে যাচ্ছি। আর বিস্কিট যেহেতু বাড়ন্ত হয়ে গেছে বয়ম থেকে, তাই বিস্কিটটাও আবার গুছিয়ে বয়মের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো বিস্কিটটা তুলে দিয়ে তারপর একটুখানি চানাচুর, মুড়ি আর বিস্কিট দিয়ে আজকে চা খাবো। অনেক দিন পর এত মেনটেন করি, অনেক দিন পর আজকে একটু রুটিনটাকে ব্রেক করলাম। সংসারের কাজের পাশাপাশি সব কিছু মেনটেন করার পরেও মাঝে মধ্যে মনে হয় কি একটুখানি রুটিন থেকে বেরিয়ে আসি। তো আজকে সকালবেলার খাবার রুটিন থেকে কিন্তু বেরিয়ে এলাম। চানাচুর তো একদমই আমি খাই না, তো আজকে একটুখানি খেয়েছি। তো এই দেখো খেয়ে তো এবার আমি ভাত বসিয়ে দেব। তো প্রত্যেক দিনকার মতন আজকেও কিন্তু সকালবেলা সোনার জন্য ভাত হবে। আমরাও একটু একটু করে খাবো, কিন্তু ওর জন্যে মেনলি ভাত করার। সকালবেলা তেমন একটা খেতে ভাল লাগে না ভাত, তবুও খাই, যেহেতু আমার একটুখানি শরীরের সমস্যা আছে, তার জন্যে যাতে ভালো থাকতে পারি সেই জন্যে একটু করে ভাত খাই। দু একদিন একটুখানি এটা ওটা খাই, তো যখন দেখি শরীরে যেটা স্যুট করছে সেটাকেই আবার কন্টিনিউ করতে থাকি। তো এই দেখো আলু সেদ্ধ দিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা আমি দুবারের ভাতটা একবারেই করে নিচ্ছি, তার কারণ একবারে ভাত করলে অল্প একটু চাল আবার বসাতে হবে, গ্যাসের খরচটাও বেড়ে যাবে, সেই জন্যে দুবারের ভাতটা আমি একবারে করে নিচ্ছি। আমাদের গৃহিণীদের কিন্তু একটুখানি মেনটেন করতে হয়, কারণ যদি আমরা সংসারে কিছু সাশ্রয় করতে পারি সেটা কিন্তু আমাদেরই ভালো। তো সেই জন্যে একটুখানি শিখতে হয় যে কি করে সাশ্রয় হবে। তো এবার ডাইনিং টেবিলটা মুছে নিলাম, তারপরে ঠাকুরের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো গিয়ে কেচে মেলে দিলাম। কারণ এই যে বৃষ্টি আসছে বারবার, তো এখন ভাবলাম যে এই সময়টা একটু মেলে দিই। বৃষ্টিটা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আসবে না, জানি না পরে আবার চলে আসলে মুশকিল। তো যাই হোক, জামা কাপড়গুলো ঠাকুরের সব ভালো করে ধুয়ে এই যে মেলে দিচ্ছি। এগুলো তো আগেই ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এটা মেলে দিচ্ছি। এটা মেলে দিয়ে তারপর উনি বাজারে গেছে, দেখা যাক আজকে আবার কি বাজার আনে, যেহেতু আমাদের নিরামিষ চলছে। তো এই দেখো ঠাকুরের ফল ফুল সব কিছু নিয়ে চলে এসছে। আর এই যে আকন্দ ফুলের মালা, এর দাম 50 টাকা। মানে জীবনেও আমি এত উপোস করেছি কোনোদিনও শুনিনি। তো এখন আকন্দ ফুলের মালার অনেক দাম। আর এই যে আমাদের পনির এনেছে, তারপর এই যে সোনা পড়তে যাবে, তো তিনজন মিলে একসাথে খেতে বসেছি। সোনা আর আমি একসাথে খাচ্ছি, ওর পাপা আলাদা। তো সোনাকে আমি খাইয়ে দিচ্ছি, ও খেয়েই পড়তে যাবে। তো এই দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে সোনাকে তো নিয়ে যাবে ওর পাপা, তো তার আগে এখন আমি পনিরটাকে একটুখানি বার করে রাখছি। আর বেশ অনেকটা পনির এনেছে, অতটা পনির আমাদের লাগবে না,
তো যেটুকু লাগবে সেটুকু বাইরে রেখে বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। তো এই দেখো কতটা পনির এনেছে, আর আমাদের এখানে না পনিরটা বেশ ভালোই পাওয়া যায়। আগের সপ্তাহের পনিরটাও ভালো ছিল। আর নিরামিষ বলতে কিন্তু পনিরের কথাটাই মাথায় আসে অ্যাট ফার্স্ট, কারণ পনিরটাই বেশি ভালো লাগে আর কি। আর অন্যান্য খাবারগুলোও রয়েছে, কিন্তু তবুও পনিরটা বেশি ভালো লাগে। তো এই যে আমার যেটুকু লাগবে আমি সেটুকু কেটে নিলাম, কেটে নিয়ে বাদ বাকিটুকু এবার আমি ফ্রিজের মধ্যে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব। তো এই দেখো এই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে ভালো করে আটকে এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখলে না বেশ অনেক দিন থাকে, তো সেই জন্যেই ডিপ ফ্রিজে রাখা। ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার দেখো সোনাকে নিয়ে পড়তে যাচ্ছে, আর এত খুনসুটি করে বাবা মেয়ে দুজন মিলে। দেরি হয়ে যাচ্ছে তাও মজা করেই যাচ্ছে। তারপরে এই দেখো সর্বশেষে এবার চললো মেয়েকে নিয়ে পড়তে। তো সোনাকে পড়তে দিতে গেছে, ওই দেখো যাচ্ছে। এবার আমি তোমাদের দেখাই আজকে কি কি সবজি এনেছে। মূলো এনেছে, ডাঁটা এনেছে, এটা একদম নতুন এবছরে, আর এর আগে আনেনি। আর এই যে সবজি একটু বেশি করেই এনেছে যেহেতু আমাদের নিরামিষ চলছে। তারপর এই দেখো মূলো শাকগুলো কি কচি কচি, তো ভাবলাম ফেলে না দিয়ে এটাও একটুখানি ভেজে ফেলি, কারণ ভাজলেই খাওয়া হয়ে যাবে। আর এতটা কচি না সবসময় থাকে না। তো এই তো ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ মাখিয়ে চটকে বেশ কিছুক্ষণ সময় রেখে দেবো। এর মধ্যে যে তিতকুটে ভাবটা থাকে সেটাও আর হয় না, আর এর থেকে অনেকটা জল কিন্তু রিডিউস হয়। তারপর ভালো করে চটকে কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নেব। পনিরগুলোকে ভালো করে যেরকম পিস আমার করার দরকার ঠিক সেরকম করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি রান্নাবান্নাগুলো স্টার্ট করব। একের পর এক কাজ তো করতেই হয়। আর শাক সবজি কাটতে গেলেও না প্রচুর সময় লাগে। যখন দেখবে পাঁচমিশালি একটা সবজি আমরা সবাই বানাই, ওইটা করতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে। তো আর কি করা যাবে, খেতে তো হবেই। তো এই দেখো পনিরগুলো ভাজা বসিয়ে দিয়েছি, একটুখানি তেল বেশি করে দিয়েছি। নিরামিষ সবজি একদম অল্প তেলে সব কিছু দিলে হবেও না। তো একদম সুন্দর করে পনিরগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। পনিরটা ভাজতে ভাজতেই কিন্তু আমি এর মধ্যে ছোট ছোট করে কিছু আলুও কেটে নিয়েছিলাম। আলুগুলো কাটা তোমাদের সাথে শেয়ার করিনি। এবার আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব, কারণ আলুটাকেও ডিপ ফ্রাই না করলে ভালো লাগবে না। পনিরের স্টেপে কিন্তু আমি আলুটাকে কেটেছি, কারণ পনিরের মতন তাহলে ভালো লাগবে দেখতে। এই দেখো পনির ভাজা হয়ে গেছে, এদিকে আমি আলুগুলোও ভেজে তুলে নিয়েছি। তো পনির আর আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে। আর মশলাটা আর পনির তরকারি তোমাদের অনেকবার দেখিয়েছি। আজকে একদম সিম্পল আদা জিরে গরম মশলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে বানাবো। তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম একটু, দিয়ে আবারও একটু কষিয়ে আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষে গেলে জল দিয়ে দেব। জল দিয়ে ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেব, দিয়ে তারপর ঘি দিয়ে নামিয়ে দেব। তো এই তো সিম্পলভাবেই আজকে পনিরের তরকারিটা হচ্ছে। আর সবথেকে বড় কথা পাঁচমিশালি সবজি যেটা করব ডাঁটা দিয়ে, এটা হচ্ছে সত্যি 5 রকম সবজি ওর মধ্যে আমি দেব, দিয়ে তারপরে কিন্তু সবজিটা বানাবো। আর তো মূলো শাক হবে। আজকে রান্নাবান্না একদমই সব গোছানো আমার কমপ্লিট। পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ফুটে উঠলেই নামিয়ে দেব। তবে আজকে পনিরের তরকারিটা না খুব ঝাল ঝাল হবে। আমি বুঝতে পারিনি যে ঝালগুলোর মধ্যে এতটা ঝাল। এই দেখো সবজি সব কেটে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কি কি আছে এই দেখো, পেঁপে, তারপরে পটল, তারপরে কুমড়ো, আলু আর ডাঁটা, 5 রকম দিয়ে কিন্তু আজকে সবজিটা করব পাঁচমিশালি। এখানে জিরে 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা, এইগুলো ফোড়নে দিলাম। একটুখানি ভালো করে মানে ফোড়নটা বেশ পোড়া পোড়া হলে তারপর মশলাগুলো দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেব। নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো এইভাবেই রান্নাবান্নাগুলোকে কিন্তু আমি করে নিই। আর নিজের রান্না আর একটু কিন্তু এগুলো স্বাস্থ্যের দিকেও তাকাতে হয়। প্রচুর
আর যদি 3-4টা আইটেম হয় তো একটার মধ্যে তেল বেশি দিলেও অন্যগুলোর মধ্যে কিন্তু তেল একটু কম দিতে হয়। সবগুলোই যদি প্রচুর তেল দিয়ে রান্না হয় স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। তো সেই জন্যে এটার মধ্যে একটু তেল কম দিলাম। এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, সবজি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি বসিয়ে দেব শাক ভাজা। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ব্যাস দিয়েই যে দেখো শাকটাকে ভালো করে আবারও একটু চটকে কতটা জল বেরিয়েছে দেখো। শাকটা দিয়ে লবণ হলুদ দিয়ে ব্যাস রেডি হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে, কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে একটা কমেন্টস করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।